যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের তীব্র আকাঙ্ক্ষা এবার উত্তাপ ছড়াচ্ছে খেলার মাঠেও। ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি আয়ত্ত করতে ট্রাম্পের অনড় অবস্থান আর ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকিতে ক্ষুব্ধ ফুটবল বিশ্ব। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে খোদ জার্মানিতেই 2026 বিশ্বকাপ বয়কটের জোরালো দাবি উঠেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ, কিন্তু আসর শুরুর আগেই মেঘ জমেছে ফুটবলের আকাশে। ট্রাম্পের গ্রিনল্যান্ড নীতির বিরোধিতা করায় জার্মানি ও ফ্রান্স সহ 8টি দেশের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রাজনৈতিক আগ্রাসনের প্রতিবাদে জার্মানির অনেক রাজনীতিবিদ বিশ্বকাপ বয়কটের প্রস্তাব তুলেছেন। জনমত জরিপ সংস্থা ইনসার জরিপেও দেখা গেছে 47% জার্মান নাগরিক বয়কটের পক্ষে। তবে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলছে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জার্মান ফুটবল ফেডারেশন ও ফিফা। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে চলছে কঠোর সমালোচনা। গত মাসে ট্রাম্পকে বিশেষভাবে তৈরি ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়, যা নিয়ে ইউরোপীয় ফুটবল নেতাদের মধ্যে রয়েছে চাপা অসন্তোষ। সোমবার বুদাপেস্টে 20টি ফুটবল ফেডারেশনের এক অনানুষ্ঠানিক সভায় এই সংকট নিয়ে উদ্বেগ জানানো হয়। তবে ফ্রান্স সরকার সাফ জানিয়েছে তারা এখনই বয়কটের পথে হাঁটতে চায় না। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি এখন ফুটবলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মামুনুর রহমান, নিউজ 24।